বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যপ্রাচ্যের এক ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার মান্দি। মান্দি মূলত একটি ইয়েমেনি খাবার, যা এখন পুরো আরব বিশ্বে বেশ জনপ্রিয়। ইয়েমেন থেকে ছড়িয়ে পড়া এই অসাধারণ রেসিপিটি আজ ঘরে বসেই শিখে নিন অথেন্টিক আরাবিয়ান স্টাইলে। চলুন দেখে নিই এই রাজকীয় স্বাদের খাবারটি তৈরি করতে কি কি উপকরণ লাগে। প্রথমে আমি একটি মান্দি সস তৈরি করে নিব। সেজন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, নিয়ে নিব টমেটো, নিয়ে নিব পরিমাণ মতো ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি রসুন, 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিব লেবুর রস। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি এই সমস্ত উপকরণকে একটি ভেজিটেবল চপারের সাহায্যে চপ করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চলে এলাম মুরগি সেদ্ধ করার জন্য। আমি এখানে প্রায় 15 কাপ পরিমাণ পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি মুরগি। এখানে আমার প্রায় 1 কেজি 900 গ্রামের মতো মুরগি রয়েছে। ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন আমি 10 মিনিট পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে মান্দি স্পেশাল কিছু গোটা মশলা নিয়েছি। সব মশলাগুলো আমি 1/2 চা চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে নিয়ে নিব ঘি। এই ঘিয়ের মধ্যে আমি এখন 2-3 রকমের বাদাম ও কিশমিশকে ভেজে নিব, যা আমি পরবর্তীতে মান্দিতে ব্যবহার করব। আমি এখানে প্রায় 5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমাদের মুরগি মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তা একটি পাত্রে তুলে নেব। মাংস সেদ্ধ করা পানিটি একটি চালনির সাহায্যে ছেঁকে নেব। সাধারণত মান্দিতে মুরগির মাংসের রংটি একটু লাল হয়ে থাকে। সেই লাল রংটি আনার জন্য আমরা এখানে মুরগি সেদ্ধ করে রাখা সেই পানি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি গোলমরিচ, একটু তেল, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্যাফ্লাওয়ার এবং দিয়ে দিব রেড ফুড কালার। সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। একটি বেকিং ট্রেতে সেদ্ধ করে রাখা মুরগিগুলো বিছিয়ে নিব গ্রিল করার জন্য। দিয়ে দিচ্ছি মিশ্রণটি। যেহেতু আমাদের মুরগি সেদ্ধ করা আছে, তাই আমরা 15 মিনিটের জন্য মুরগিকে গ্রিল করে নিব। একটি পাত্রে নিয়ে নেব প্রায় 1.25 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব রসুন কুচি ও আদার পেস্ট 1 চা চামচ করে। দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা, দারচিনি, কালো এলাচ, লং, সবুজ এলাচ, জয়ত্রী। মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মিশিয়ে নিচ্ছি আবার ভালো করে। এখন দিয়ে দিব 3টি ড্রাই লেমন এবং মাংস সেদ্ধ করা পানি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিব মান্দি স্পাইস 2 টেবিল চামচ। মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিব। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা চাল। চালের সাথে মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখন আমি দিয়ে দিব এখানে মুরগি সেদ্ধ করা পানি
প্রায় 9.5 কাপ। সাধারণত পোলাও বা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে যে পরিমাণে চাল ব্যবহার করা হয় তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হয়, কিন্তু চালকে ঝরঝরা করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি কম দিব। চুলার আঁচটি মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। অপরদিকে ওভেনে রাখা মাংসগুলোর উপর একটু তেল ব্রাশ করে দেব যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর। এখন রাইসটিকে একটু আলতো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব আরো 2-3 মিনিটের জন্য। মিনিট 3 পর রাইসের উপর এখন আমি দিয়ে দিব ফুড কালার। আমি এখানে রেড ও ইয়েলো কালার ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। মিনিট 2 পর ঢাকনাটা তুলে আমি এখন আলতো করে আবার একটু মিশিয়ে দিব। মান্দিতে একটি স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখন এই রাইসের মাঝখানে একটি ছোট পাত্র বসিয়ে দেব। একটি জ্বলন্ত কয়লা এর মধ্যে দিয়ে উপর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। ঘিটি দেওয়ার পরে আমি একটি ফয়েল পেপার দিয়ে এটি কভার করে দিব। ভালো করে ঢেকে দিয়ে অপেক্ষা করব 4-5 মিনিটের জন্য। মিনিট 5 পর ফয়েলটি তুলে পাত্রটি উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মান্দি রাইস। এখন আমি পরিবেশনের জন্য চলে যাব। গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা বাদাম কুচি। এখন আমি গ্রিল করা মুরগিগুলোকে সুন্দর করে বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটি পরিবেশন করব টক দই ও মান্দি সসের সাথে। আশা করি আসছে ঈদে আপনারা সকলে একবার হলেও দারুণ স্বাদের এই মান্দির রেসিপিটি ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।